স্বাগতম সবাইকে রুটস অফ সিভিল ইঞ্জিনিয়ারিং আজকের পর্বে আমরা শিখব কিভাবে একটি টি বিমের ওয়েবে ব্যবহৃত মালামালের পরিমাণ বের করতে হয়। ওয়েবের মালামালের পরিমাণ বের করতে হলে আমাদেরকে আগে চিনতে হবে ওয়েব কোনটি। একটি টি বিমের দুইটি অংশ রয়েছে, উপরের অংশ এবং নিচের অংশ। যেখানে এই উপরের অংশটি এটা হলো ফ্ল্যাঞ্জ এবং নিচের অংশটুকু এটা হলো ওয়েব। অর্থাৎ টি বিমের উপরের অংশ ফ্ল্যাঞ্জ এবং নিচের অংশ হলো ওয়েব। যেহেতু আমাকে এখানে উল্লেখ করে দিয়েছে ওয়েবে ব্যবহৃত মালামালের পরিমাণ বের করার জন্য, তাহলে এসো আমরা ওয়েবে ব্যবহৃত মালামালের পরিমাণ বের করি। তার আগে আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হলো যে এখানে ওয়েবের দৈর্ঘ্য দেওয়া আছে 20 ফিট। অর্থাৎ আমার এটা এই বরাবর চলে গিয়েছে, যেদিকে দৈর্ঘ্য হচ্ছে 20 ফিট। তাহলে আমরা প্রথমে মালামালের পরিমাণ বের করতে হলে আমরা জানি আমাদের আগে ভেজা আয়তনটি বের করতে হয়। তাহলে আয়তন এর দৈর্ঘ্য প্রস্থ 12 ইঞ্চি, এটাকে আমরা ফিটে করে নেব, এবং এই যে উচ্চতা 24 ইঞ্চি, এটাকে আমরা ফিটে করে নেব। তাহলে আমরা পাচ্ছি এটা হলো ভেজা আয়তন। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এটা হলো ভেজা আয়তন। তাহলে আমাদের মালামালের পরিমাণ বের করতে হলে আমরা জানি আমাদেরকে আগে শুষ্ক আয়তন নির্ণয় করতে হয়। তাহলে শুষ্ক আয়তন বা ভি ড্রাই, এটাকেই 1.5 দ্বারা গুণ করতে হবে। সামাপ রেশিও দেওয়া আছে, অনুপাতের যোগফল, অতএব সিমেন্ট লাগবে এবং বালি এবং খোয়া সম্পূর্ণ আয়তনকে 7 ভাগ করে নিব। সিমেন্ট, বালি, খোয়া হচ্ছে 4 গুণ, অর্থাৎ আয়তন পাচ্ছি তাহলে ইট লাগবে, আমরা জানি প্রতি ঘনফুট খোয়ার জন্য ইট লাগে 9টি। অর্থাৎ এখানে খোয়া কত ফুট? 34.28 ফুট। প্রতি ঘনফুট যদি 9টি লাগে তাহলে টোটাল ব্রিক্স লাগবে NOS। এই গেল আমাদের ব্যবহৃত মালামালের হিসাব। এই গেল আমাদের এই অঙ্কে আরসিসি ওয়ার্কের কাজ, অর্থাৎ এটা হলো আরসিসি ওয়ার্ক। এই গেল আমাদের এই অঙ্কে ব্যবহৃত আরসিসি ওয়ার্ক। এবার আমাকে এমএস বার ক্যালকুলেশন করতে হবে। এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি এখানে 3টি 10 সুতার রড রয়েছে। আমরা জানি রডের পরিমাণ বের করতে হলে আমাদের আগে সর্বপ্রথমে রডের দৈর্ঘ্যটা বের করতে হবে, অর্থাৎ লেন্থ অফ বার। আমাদের সম্পূর্ণ দৈর্ঘ্য দেওয়া আছে 20 ফিট। যেহেতু আমাদের কভারিংয়ের কথা বলা নেই, তাই আমাকে কোনো কভারিং বাদ দেওয়ার প্রয়োজন পড়বে না। তাহলে আমাদের যেহেতু সম্পূর্ণ দৈর্ঘ্য 20 ফিট, আমরা জানি দুপাশে দুটি হুক থাকে। তাহলে হুকের জন্য আমাদের কী করতে হবে? 210D, অর্থাৎ 2 গুণন 10 গুণন ডি হলো রডের ডায়া। যেহেতু আমাদের এটা কি ফিট স্কেলে রয়েছে এবং এখানে সুতা, তাহলে সুতা থেকে আমরা কিভাবে ফিটে যাব? সুতাকে 8 দ্বারা ভাগ দিলে সেটা আসে ইঞ্চিতে, আবার যদি আমি 12 দ্বারা ভাগ দিই তাহলে সেটা আসে ফিটে। তাহলে এখন এখানে দেখো যে আমাদের 20 এটাও ফিট এবং এ পাশে এটাও ফিট হয়ে গেল। এখন আমরা যদি যোগ করি তাহলে পাই ফিট। এই গেল আমাদের রডের দৈর্ঘ্য। আমরা যেহেতু রডের দৈর্ঘ্য জানি, এখন আমরা রডের ওয়েটটা বের করব। তাহলে ওয়েট অফ বার, রডের ওয়েট অফ বার নির্ণয়ের ফর্মুলা আমরা আগেই শিখেছি। সেটা হলো যদি সুতায় থাকে তাহলে রডের ওয়েট হবে সুতা স্কয়ার ভাগ 24। এটা হলো রডের একক অংশের ওজন।
যদি সম্পূর্ণ অংশের ওজন বের করতে বলে তখন আমার এর সাথে রডের যে দৈর্ঘ্য সেটাকে গুণ করতে হবে, এবং যদি রডের সংখ্যা থাকে কয়েকটি অনেকগুলো রড থাকে সেক্ষেত্রে রডের সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা এখানে মানগুলো এখানে বসাই, অর্থাৎ সুতা। তাই এখানে কত সুতা রড ব্যবহার করা হয়েছে? 10 সুতা রড। তাহলে 10-এর উপর স্কোয়ার ভাগ 24 গণন রডের দৈর্ঘ্য পেয়েছি আমরা 22.08 ফিট এবং রডের সংখ্যা এখানে 3টি। 10 সুতার বার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ রডের সংখ্যার জায়গায় 3। অর্থাৎ এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হলো প্রথম অংশটা হলো রডের একক ওজন W, এবং দ্বিতীয় অংশ হলো রডের দৈর্ঘ্য, এবং তৃতীয় অংশ হচ্ছে রডের সংখ্যা, অর্থাৎ নাম্বার অফ বার। যদি আমরা এটাকে এখন ক্যালকুলেটরে দিই তাহলে পাচ্ছি, আশা করি আমরা সবাই এখন থেকে এই ধরনের ম্যাথ সহজেই করে ফেলতে পারবো। ধন্যবাদ সবাইকে।